শুভ আর রনি হেঁটে যাচ্ছে। রনির হাতে একটা হারিকেন। শুভ, আমার ভালো ঠেকছে না রে। দাদু বলেছিল এই বাঁশঝাড়ের ওপাশে নাকি একটা ডাইনি থাকে। সন্ধ্যের পর নাকি সে রূপ বদলে মানুষকে ধরে খায়। বাড়ি চল না প্লিজ। ধুর বোকা, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তুই ডাইনির গল্প বিশ্বাস করিস? ওসব ছোটদের ভোলানোর গল্প। চল, ওই আম বাগান থেকে কয়েকটা পাকা আম পেড়ে আনি। কিসের শব্দ ওটা? চল পালাই। উফ, কি দারুণ গন্ধ! এই জঙ্গলের মধ্যে এত সুন্দর বাড়িঘর, আর এই পায়েসের গন্ধ কোথা থেকে আসছে? অদ্ভুত তো, একটু আগেই তো এখানে কোনো বাড়ি ছিল না। চল তো দেখে আসি। ওরা বাড়ির দরজায় নক করতেই দরজাটা নিজে নিজেই খুলে যায়। ভেতরে বসে আছেন এক অতি বৃদ্ধা, মিষ্টি হাসিমাখা মুখ। এসো বাবা এসো, কতদিন পর আমার এই কুটিরে অতিথি এলো। তোমরা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। বসো, আমি তোমাদের জন্য গরম গরম পায়েস আর মিষ্টি নিয়ে আসছি। বাহ শুভ, ডাইনি ফাইনি সব ভুয়া। এই বুড়িমা কত ভালো। সামনে নানা পদের খাবার। রনি গপাগপ খাচ্ছে। শুভ খেয়াল করে বুড়িমা এখনো দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে নিজের ঠোঁট চাপছে। দেয়ালে বুড়ির ছায়াটা কেমন যেন লম্বা, আর নখগুলো অস্বাভাবিক বড়। কিছু একটা গড়বড় আছে। বুড়িমার ছায়াটা এমন রাক্ষসের মতো চেনাচ্ছে কেন? আর ওনার পায়ে তো কোনো জুতো নেই, কিন্তু পা দুটো পেছনের দিকে ঘোরানো। রনি, খাওয়া বন্ধ কর। বুড়ির পায়ের দিকে তাকা, পা দুটো উল্টো। ও মানুষ নয়, ডাইনি। চিনে ফেলেছিস তাহলে? কিন্তু বড্ড দেরি করে ফেলেছিস। এই মায়াপুরে জঙ্গলে যে একবার আসে, সে আর ফিরে যায় না। তোদের ওই কচি মাংস দিয়ে আজ আমি ভোজ করব। বাঁচাও শুভ, আমাকে বাঁচাও, আমি আর লোভ করব না। রনি, ভয় পাস না। হারিকেনের আলো ডাইনির চোখে মার। রনি কাঁপতে কাঁপতে হারিকেনের জোরালো আলো ডাইনির চোখে ফেলে। ডাইনি চিৎকার করে চোখ ঢেকে ফেলে। উহু, আমার চোখ! তোদের আমি টুকরো টুকরো করে কাটব। সেই সুযোগে শুভ দেয়াল থেকে ভারী আয়নাটা টেনে এনে ডাইনির মুখের সামনে ধরে। এই দেখ তোর পাপের রূপ। আইনি আয়নায় নিজের কুৎসিত চেহারা দেখা মাত্রই তীব্র চিৎকার করতে থাকে। তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। না, এই আয়না সরা, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। না! একটা বিকট বিস্ফোরণের শব্দ হয়। ডাইনিটি ছাই হয়ে মাটিতে মিশে যায়। ডাইনি মরার সাথে সাথে সেই সুন্দর কোড়ে ঘর অদৃশ্য হয়ে যায়। চারপাশ আবার অন্ধকার জঙ্গল হয়ে যায়। শুভ আর রনি জঙ্গলের মাটিতে বসে হাঁপাচ্ছে। শুভ, তুই আজ আমাদের বাঁচিয়ে দিলি। আমি আর কখনো লোভ করব না, আর কখনো বড়দের কথা অমান্য করব না। রনি, আর এক মুহূর্ত এখানে নয়, দৌড় লাগা বাড়ির দিকে। দুজনে গ্রামের আলোর দিকে দৌড়াতে থাকে। মাটিতে পড়ে থাকা ডাইনির ছাই থেকে আবার একটা লাল চোখ জ্বলে ওঠে এবং একটি মৃদু হাসির শব্দ শোনা যায়। আবার দেখা হবে।